বৃথা গেল রোহিতের সেঞ্চুরি। আইপিএলের এল ক্লাসিকো জিতল মুস্তাফিজের চেন্নাই। হার্দিক পান্ডিয়া এমনিতেই মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের দুয়ো শুনছেন। আজকের ম্যাচের পর পান্ডিয়া যে আরও বেশি সমালোচনার চিঠি বিদ্ধ হতে থাকবেন তা অনুমান করাই যায়। এটি যে জেতানো ম্যাচ নয়, আইপিএল ইতিহাসের সফলতম দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের মর্যাদার লড়াই, যেটি এখন আইপিএলের এল ক্লাসিকো নামে পরিচিত। এমন মহারণতুল্য ম্যাচে একজন অধিনায়ক দলকে যতভাবে ডোবাতে পারেন, পান্ডিয়া যেন সেটারই বন্দোবস্ত করেছেন। এর আগে 3 ম্যাচ বোলিং করে বেদম মার খাওয়ার পর আজ আবার বল হাতে তুলে নিয়েছেন পান্ডিয়া। এবার 3 ওভারে নিয়েছেন 43 রান। এরপর ব্যাট হাতে সুপার ফ্লপ করেছেন, 6 বলে মাত্র 2 রান। পান্ডিয়ার বাজে পারফরমেন্স হাতে রোহিতের শর্মা দারুণ এক সেঞ্চুরির কাজে আসেনি। ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুস্তাফিজ ধোনির চেন্নাইয়ের কাছে মুম্বাই হারতে হয়েছে 20 রানে। টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের 50 আর ধোনির শেষের তাণ্ডবে তুলেছেন 206 রান। জবাবে রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর 6 উইকেট হারিয়ে 186 রানে আটকে গেছে মুম্বাই। মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শুরু থেকে শেষ পর্যন্ত খেলে 63 বলে 105 রানে অপরাজিত ছিলেন। চেন্নাই ম্যাচ জেতাতে বোলিং সবচেয়ে বড় অবদান মাতিসে পাতিরানা, ব্যাবি মালিঙ্গা, খ্যাত শ্রীলঙ্কার ও পেসার 28 রান নিয়েছে 4 উইকেট। আইপিএল ক্যারিয়ারে এটি পাতিরানার সেরা বোলিং। ম্যাচ সেরা পুরস্কারটাও উঠেছে তার হাতে। এই জয়ে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকাপোক্ত করেছে চেন্নাই। 4 পয়েন্ট আটকে থাকা মুম্বাই নেমে গেছে 8 নম্বরে। মুস্তাফিজ আজ 1 উইকেট পেলেও 4 ওভার দিয়েছে 55 রান, যা তার আইপিএল ক্যারিয়ারের যুগ্ম বাজে বোলিং ফিগার। 2018 সালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনি 55 রান দিয়েছিলেন। সেই ম্যাচ ছিলেন উইকেট শূন্য। এ মৌসুমে তিনি খেলেছিলেন আজকের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। 13.80 ইকোনমি রেট বিলিয়ে চেন্নাই বোলারদের মধ্যে মুস্তাফিজ সবচেয়ে খরচে ছিলেন। তবে বাউন্ডারি লাইনের কাছে পাতিরানা বলে দারুণ এক ক্যাচ ধরে সূর্যকুমার যাদবকে 0 রানে ফিরিয়েছে মুস্তাফিজ। সেই ক্যাচ চেন্নাইকে ম্যাচে ফিরিয়েছেন।